সিলেটে আজ শুরু হয়েছে এনসিএল টি-20 প্লে অফ রাউন্ড। প্রথম কোয়ালিফায়ারে দুপুর 1:30টায় মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। আর এই মুহূর্তে এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ। প্লে অফ রাউন্ডের সবশেষ তথ্য জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহান পাপন। পাপন, সিলেটে কোয়ালিফায়ার রাউন্ডটা প্লে অফ রাউন্ডটা শুরু হয়েছে, এলিমিনেটর ম্যাচ চলছে, কিছুক্ষণ পরে কোয়ালিফায়ার ম্যাচটা অনুষ্ঠিত হবে। সব কিছু মিলিয়ে এই যে এখন প্লে অফ রাউন্ড পর্যন্ত এলো, প্লে অফ রাউন্ডটা বা কেমন দেখছেন? যদিও বা মাত্রই শুরু, এলিমিনেটর ম্যাচ চলছে, কেমন দেখছেন? ধন্যবাদ করক। আসলে টি-20-র ক্যারেক্টারই বোধহয় এরকম। আমরা নামি দামি প্লেয়ার সমৃদ্ধ দল দেখেছি, বিশেষ করে রাজশাহীর কথা বলতে পারি। জাতীয় দলের এক্সপিরিয়েন্স চারজন ক্রিকেটার নিয়েও কিন্তু রাজশাহী একেবারে লিগ পর্ব থেকেই আউট হয়ে গেছে। পক্ষান্তর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে প্লে অফ রাউন্ডে চলে এসে 4টা দল, সেখানে কিন্তু তারুণের মানে আধিক্যই বেশি এবং তারাই কিন্তু আসলে ডমিনেট করছে এই মুহূর্তে। অর্থাৎ তরুণরা টি-20-তে ডমিনেট করে, সেটা পুরনো খবর। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরো একবার সেটা আমরা দেখতে পেলাম। আমরা যেটা বরাবর দেখে আসি, ঘরোয়া ক্রিকেটে কিছু ক্রিকেটার আছে, একদম নির্দিষ্ট কিছু ক্রিকেটার আছে, বরাবরই তারা পারফর্ম করে আসেন। আমরা ঘরোয়া ক্রিকেট বলতে এর আগে যেগুলো দেখেছি, ডিপিএল দেখেছি, বিসিএল দেখেছি, তারপরে আমরা এনসিএল দেখেছি, সেখানে কিন্তু ওই ফরহাদ রেজা কিংবা এই জাতীয় যে ক্রিকেটারগুলো আছে যারা অনেক দিন জাতীয় মানে ঘরোয়া ক্রিকেট খেলে এসেছেন, তারাই কিন্তু পারফর্ম করে আসছিলেন। কিন্তু এনসিএল টি-20-তে এসে পুরোটাই ব্যতিক্রম চিত্র আমরা দেখতে পেলাম, যে যারা অনূর্ধ্ব 19 থেকে যারা এসেছে কিংবা যাদের বয়স 20 থেকে 24-এর মধ্যে, তারাই কিন্তু আসলে ছড়ি ঘোরাচ্ছে বলে এবং ব্যাটে, দুটোই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এলিমিনেটর ম্যাচ হচ্ছে, সেই ম্যাচটাতে আসলে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম এবং খুলনা। সেখানে টস ফ্যাক্ট হতে পারে। করক, আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই, একেবারে কুয়াশায় ঢাকা। সেই টস ফ্যাক্টের কথা এজন্যই বলছিলাম যে এর পরে যদি আসলে সূর্যের দেখা পাওয়া যায়, তাহলে কিন্তু পরে যারা ব্যাট করবে, অর্থাৎ আমি চট্টগ্রামের কথা বলছি, চট্টগ্রামের জন্য কিছুটা কিন্তু সুবিধা হবে। খুলনা এই মুহূর্তে ঢুকছে, তারা টস হেরে ব্যাট করতে নেমেছে। এখন দেখার বিষয় যে সূর্য আসলে কতক্ষণ নাগাদ ওঠে এবং উইকেটের ময়েশ্চার শুকোতে আসলে কতটা সময় নেই, তারপরেই কিন্তু আসলে ব্যাটটা খুব সহজ হয়ে আসবে। আমরা এখানে দেখেছি যে 2 শতাধিক রানও কিন্তু হয়েছে, যেটা খুবই ভালো একটা বিষয়। যে উদ্দেশ্য নিয়ে এনসিএল টি-20টা মাঠে গড়িয়েছে এবং বিসিবি তারা এটার আয়োজন করেছিলেন, সেটা অনেকাংশেই সফল বলা যায়, যদিও কিছু ত্রুটি বিচ্যুতি নিশ্চিতভাবেই আছে। কেননা 2টা গ্রাউন্ডে এতগুলো ম্যাচ, প্রত্যেক দিন 4টা করে ম্যাচ, 2 গ্রাউন্ডে 2টো করে ম্যাচ, উইকেটের একটা ব্যাপার স্যাপার থাকে, উইকেট ডাউন হয়ে আসে শেষ পর্যন্ত। কিন্তু এই দৃশ্যগুলো খুব একটা আমাদের চোখে পড়েনি। আমরা বরাবর দেখে আসলাম যে এখনো পর্যন্ত এনসিএল টি-20-র জন্য যা কিছু আয়োজন করেছে বিসিবি, মোটামুটি সফলই বলা চলে। কনক। পাপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সিলেট থেকে। All time Roma. Taste it, love it.